বন্ধুরা, আজ রবিবারে সানডে কমেন্ট বক্স আমি আপলোড করে থাকি। আজকে অনেক লেট হয়ে গেছে, কাজ থেকে এইমাত্র ফিরেছি, তারপর ভিডিও করতে বসেছি, কাজেই একটু লেট হয়ে গেল। তাতে কি, আমার সাবস্ক্রাইবাররা ওয়েট করে আছে, তাই আমি তাদের জন্য সানডে কমেন্ট বক্স নিয়ে এসেছি। তাহলে আজকে সানডে কমেন্ট বক্স ভিডিওর প্রথম কমেন্টটা তাহলে পড়ে ফেলি। প্রথম কমেন্টটা করেছেন দীপক সিং সর্দার। ওকে, উনি লিখছেন, দাদা তাহলে কাংলুদের নুনুবেল সরকারের ঘন্টা কি বেজে গেল? একদম দাদা, বেজে গেছে, মানে জোরে জোরে বাজছে। বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন প্রতিটা মানুষ বুঝে গেছে ইউনিস এসে বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে, মানে নিয়ে গেছে। আবার দেখলাম কিছু ছাত্র, মানে যারা নিজেদেরকে ছাত্র বলে দাবি করে, জানি না কোনোদিন স্কুলে গিয়েছে কি না, তারা মানুষকে বোঝাচ্ছে এটা বলবেন না যে আপনারা আগেই ছিলেন, ভালো ছিলেন। তাহলে আপনার নিশ্চয়ই আগে বাড়ি গাড়ি ছিল, এখন আপনার কিছু নেই, এখন আপনি ভিক্ষা করছেন, এই ধরনের কথাবার্তা বলছে। তো ওরা পাগলের মতোই কথাবার্তা বলে। আর ওদের দেশের লোকেরা, মানে বাংলাদেশের লোকেরা আরও বড় পাগল, তাই এদের কথা শোনে। কোনো দেশের সরকারই সকল জনগণকে রাজা করতে পারে না, কোনো দেশেই হয়নি। আমেরিকাও পারেনি, চায়নাও পারেনি, রাশিয়াও পারেনি, কেউ পারেনি। কিন্তু দেশের জনগণের যেটা প্রয়োজন, সর্বনিম্ন যেটা প্রয়োজন, ন্যূনতম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান। আচ্ছা, বাসস্থান আমি ছেড়েই দিলাম, খাদ্য এবং বস্ত্র। সেই খাদ্য এবং বস্ত্র যদি তারা সাধ্যের মধ্যে না পায়, তারা তো গালাগাল দেবেই। আগে যে লোকটা নাকি বাংলাদেশে 500 টাকা রোজা করতো, সে এখন 200 টাকা রোজা করতে পারছে না, অথচ জিনিসের দাম 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এরকম বহু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া পাই, যারা ইউনিসকে হরদম গালাগাল দিচ্ছে, মানে কাঁচা কাঁচা খিস্তি মারছে, সেটা ভিডিও আমরা পাই। তারা মিথ্যা বলছে। আবার এই সকল মাল এসে কি বলছে, এটা বলবেন না যে আপনারা আগেই ভালো ছিলেন, আপনারা বলুন যে এখন ভালো আছেন, আগে আপনারা খারাপ ছিলেন। এইসব কেন করা হচ্ছে? একটাই কারণ, ভয়। ইউনিস ভয় পেয়েছে। ইউনিস ভাবছে হাসিনা তো পালানোর জন্য সময় পেয়েছিল, ওটা আমি পাবো তো। দ্বিতীয়ত, আমাকে পালাতে হলে ফ্লাইট নিতে হবে, সেই ফ্লাইটে ওঠা আমার সময়টা আমি পাবো তো। হাসিনা তো এখান থেকে উঠে সোজা হাসিমারা এয়ারবেসে নামলো, ওখান থেকে ফ্লাইটে করে দিল্লি চলে গেল। আমি কি করে করবো? কারণ আমাকে তো আর ভারত ঢুকাবে না, ভারত আমাকে অ্যালাউই করবে না, হয়তো আমাকে এয়ার স্পেসটা ইউজ করতে দেবে না। তাহলে আমি কোন দিক দিয়ে যাবো, কোথা থেকে যাব? ইউনিস এই চিন্তায় মরে যাচ্ছে যে আমি পালাবো কোন দিক দিয়ে। পালানোর তো কোনো পথ নেই। তো রব উঠেছিল ইউনিস বিদেশ গেছে আর ফিরবে না, কিন্তু ফিরে এসছে কেন? বাকি যে মালগুলো গেছিল তারা বলছে চল চল আমরা একা মার খাবো, তুইও খাবি, চল। এইভাবে তাকে ফিরিয়ে নিয়ে এসছে, নইলে ইউনিস কিন্তু ফিরতো না। তাই আমরা বলতেই পারি ইউনিসের ঘন্টা বেজে গেছে। ইউনিসের নিচে ঘন্টা আছে, সেই ঘন্টা বেজে গেছে, নুনুবেলের সরকারের বেজে গেছে। আরেকজন লিখছে নিথয় মার্মা। আচ্ছা, উনি বলছে ইউনিসে আস্তে আস্তে উইকেট হারিয়ে যাচ্ছে। একদম, উইকেট তো হারাবেই, সবকটাই পড়ে যাবে, লাস্টে ইউনিসের হাত পা খুলে পড়ে যাবে। কারণ যা শুরু করেছে, সাধারণ মানুষকে ইউনিস পাগল ছাগল ভেবেছে, বলছে বাংলাদেশের লোক বুদ্ধিশুদ্ধি তো একদম নাই, আমি একটা নোবেল চামচাগিরি করে পেয়েছি যার কোনো দাম নেই। কারণ আমি শান্তির জন্য কিছুই করলাম না, অথচ শান্তির জন্য আমাকে নোবেল দেওয়া হয়েছে। অতএব চামচাগিরি করে একটা নোবেল পেয়েছি, এই নোবেলটা দেখিয়ে মানুষকে বোঝাচ্ছি আমি পারবো তোমাদেরকে বাঁচাতে। এই যে হাসিনা এতদিন রাজত্ব করলো, তোমাদেরকে ধ্বংস করে দিল, তোমরা কি পেয়েছো? অথচ হাসিনা থাকাকালীন বাংলাদেশ বিশ্বের কাছে একটা পরিচয় পেয়েছিল। কি পরিচয়? বিশ্বের দ্বিতীয়
জামা কাপড় রপ্তানিকারক দেশের নাম বাংলাদেশ। দ্বিতীয়, এটা কে করেছে? হাসিনা করে দিয়ে গেছে। আজকে সেই জায়গাটাকে ইউনিট ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশে চাষাবাস বলতে সেরকম কিছু নেই। আছে কি? মৎস্য শিকার, পাট চাষ কিছু পরিমাণ আছে। হাসিনা কি করেছিল? গার্মেন্টস বা বস্ত্রশিল্পটাকে একটা ব্যবসায় পরিণত করে দিয়েছিল। কেন? কারণ বাংলাদেশে প্রতি বাড়ি বাড়ি এই সেলাই পড়ায় কাজটা এটা চলে। তাই এটাকে ব্যবসায় পরিণত করে দিয়ে বিশ্বের কাছে একটা পরিচয় বানাচ্ছিল। কিন্তু ইউনিস এসে আরও একটি পরিচয় বানিয়ে দিয়েছে। কি পরিচয়? চোর চিটিংবাজে পরিচয়। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলো, আমেরিকা বলুন, ইউকে বলুন, ইউরোপ বলুন, তারা কি করছে? বাংলাদেশ এবং পাকিস্তান থেকে কোনো স্টুডেন্ট তারা নেবে না। বাংলাদেশ এবং পাকিস্তানকে কোনো ভিসা তারা দেবে না। তারা বেছে বেছে মানে ল্যাংটা করে চেক করে করে ভিসা দিচ্ছে। যে কটা দিচ্ছে ম্যাক্সিমাম রিজেক্ট করছে। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ, অন্যতম সুপার পাওয়ার, সে বাংলাদেশকে পাত্তায় দিচ্ছে না। বলে বাংলাদেশ বালছালের দেশ ভাই, বাগা, এরকম বলছে। শুধু এখানেই থেমে থাকছে না। বাংলাদেশিরা এই মুহূর্তে যদি বিশ্বের কাছে পরিচয় দেয়, তুমি কোত্থেকে এসছো? আমি বালের দেশ বাংলাদেশ থেকে এসছি। সেটা আবার কোথায়? বাইরে যে জিজ্ঞেস করে সেটা কোথায়? ওই যে ভারতের পূর্ব পাড়ে ছোট্ট একটি জায়গা আছে যেখানে 40-50 কোটি লোক পদে পদে লাগিয়ে থাকে, মানে পাশাপাশি লেগে থাকে আর কি। তাকে বলে বাংলাদেশ। তো তোমরা ওই দিকে থাকো, তখন লোক চিনতে পারে। সেরকম একটা দেশ, তাকে ইউনিস এসছে কি শুধরে দেবে, ভালো করে দেবে। কিন্তু কোত্থেকে করবে? সেটা শুধরানোর নয়। আর ইউনিসের সেই অভিসন্ধিও নেই যে বাংলাদেশকে শুধরে একটা ভালো জায়গা পৌঁছে দেওয়া। সে জানে এরা মূর্খ দেশ, মূর্খ মানুষজন, এদেরকে বোকা বানানো খুব সহজ। এই বোকা বানাবো। রেমিটেন্স হিসাবে যে টাকা ঢুকছে, যে ডলার ঢুকছে, বিলিয়নস অফ ডলার ঢুকছে, সে টাকা আমরা আত্মসাৎ করব। কারণ বাংলাদেশ বিশ্বের অন্যতম রেমিটেন্স রিসিভার, মানে বিশ্বের মনে হয় 5ম কি 6ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ভারত, তারপরে রয়েছে সম্ভবত চায়না, তারপরে আরও 2-3 দেশ আছে, তারপরে রয়েছে যে মেক্সিকো, এরকমই পরপর 6 কি 7 নম্বরে রয়েছে বাংলাদেশ। তো সেই বাংলাদেশের প্রবাসী যারা, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের টাকা আত্মসাৎ করছে ইউনিস সরকার। যখন তাদের পরিবার এসে বলছে টাকা চাই, ব্যাংকে টাকা নাই, এই হচ্ছে অবস্থা। আর এই কারণে ইউনিস বাংলাদেশে এসছে এবং তার তো উইকেট হারাবেই। কারণ অসৎ উদ্দেশ্যে করা কোনো কাজ কোনোদিন সফল হয় না। নেক্সট, ডোরেমন, ইনি রেগুলার কমেন্ট করেন, আমিও রেগুলার পড়ি। ও লিখছে, দাদা তুমি ইউনিসকে ইউনিস বলবে না, ওকে নুনুবেল বলবে। অবশ্যই নুনুবেল নামটা আমার খুব ভালো লাগে, সেটা আমারও লাগে। আমি নুনুবেল নাম দিয়েছি ইউনিসের, সেটা আমারও খুব ভালো লাগে, তাই ওকে নুনুবেল বলে ডাকি। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আগে লিখছে দীপা মজুমদার, উনি বলছে আওয়ামী লীগ আর আসবে, মানে উনি আসবে বা ব্যঙ্গ করলেন না প্রশ্ন করলেন আমি বুঝতে পারলাম না। যদি উনি ব্যঙ্গ করে থাকে যে আওয়ামী লীগ কি আর আসবে, তাহলে ফেসবুকে অনেক ছবি আপনি পেয়ে যাবেন, এটা দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগের কর্মীদের কি অবস্থা, তারা কি করতে চাইছে। কারণ তাদেরকে এক প্রকার ধরে বেঁধে সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা বলছে আমাদের কাছে হারানোর মতো কিছু আর নেই, আমরা ঘরে থাকতে পারছি না, রাস্তায় বেরোলে আমাদের ধরে জেলে ভরছে এবং নানা রকম কেস দিয়ে বেড়াচ্ছে। কাজেই আমাদের একটা উপায় লড়াই করা, তাই তার লড়ছে। বিশাল মিছিল বার করেছে, 2 কিলোমিটার লম্বা মিছিল বার করেছে আওয়ামী লীগের কর্মীরা। এইসব দেখে ইউনিসের ঘুম উড়ে গেছে এবং বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদৌ হবে কি না সে নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে। আর আপনি আওয়ামী লীগ আসবে কি না তার উত্তর যদি চান, তার উত্তরই একটাই, যে তারা অবশ্যই ফিরবে। কারণ আওয়ামী লীগ না ফিরলে ভারতের ক্ষতি হবে।
আর ভারত খেলা ঠিকই খেলছে, চুপচাপ হাতে হাত দিয়ে বসে নেই। কিছু জিনিস আওয়াজ পাওয়া যায় না, নীরবে হয়, কিন্তু হয়। ভারত তাই করছে, ঠিক আছে, চিন্তা কিছু নেই। আওয়ামী লীগ আবার ফিরবে। আজ লেগেছে বৌসু সুকু। আচ্ছা দাদা, 19-এর ছাল বাকল একটু ছাড়িয়ে দিন। কাংড়ুদের চোখ নাই, ওদের তো চোখ নাই জানি, কিন্তু ইউনিসের ছাল বাকল আমারে ছাড়াইতে হইব না। ইউনিসের ছাল বাকল এমনি ছাড়ায়া নুন লঙ্কা লাগাইতেছে ওখানকার মানুষজন। বর্তমানে ইউনিসের এমন অবস্থা হইয়া গেছে, সে যদি রাস্তায় বের হয় তাকে জনগণ ধরে আচ্ছে সে কেলাবে। প্রথমে কেলাবে, কারণ বুড়ার ভণ্ডামি দেখে তারা বিরক্ত হয়ে গেছে। ওখানকে যারা রিক্সা চালিয়ে খেত, বাংলাদেশকে বলা হতো রিক্সার দেশ, কারণ টেকনোলজি কিছু নাই, ওই রিক্সা চালিয়েই চলতে হয়। তো রিক্সা চালকরা বলছে কি, দেশে কলকারখানা বন্ধ, কাজ নেই, ফলে রিক্সা বেড়ে গেছে, সকলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছে, তাই যে ভাড়া তো নাই, উল্টা লস। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের। আর এইসব দেখে ইউনিস ভাবছে, যদি রাস্তায় একবার বেরোই, দুটা ঠান্ডা মার্কা লোক যদি চর মেরে দেয়, তাহলে আমি ফ্রেশ হয়ে যাব। সেনাবাহিনী আমার এগেইনস্টে চলে গেছে, সে আমাকে ঠিকঠাক প্রোটেকশন দেবে কিনা সন্দেহ আছে, কাজেই বাইরে বেরোনোর কোনো রিস্ক নেব না, ঠিক আছে। ইউনিসের ছাল বাকল এমনি ছাড়ানো হচ্ছে, ভেতরেই ছাড়াচ্ছে ওকে, ওর সমন্বয়ক যারা আছে তারাই ছাড়াচ্ছে, ওর অ্যাসিস্ট্যান্ট যারা তারাই ছাড়াচ্ছে, দিচ্ছে আস্তে আস্তে করে, ডোজ চলছে। এই ছিল আজকের কমেন্ট, এই কটি পেয়েছি। যারা আগামী সপ্তাহে নিজেদের কমেন্ট আমার এই ভিডিও দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।